درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب والعجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم او যুবক নবী কি বলছে তোমার শুনছো তুমি শুধু মোবাইল নিয়ে ব্যস্ত দুনিয়ার আকাম কইরা পাহাড় বানাই ফেলাইছে একটু ভয়ও লাগে না দেখে ঘুমের ভিতরে অনেকে মরে এরপরও ঘুমের মধ্যে গান শুনবো হেডফোন কানে থাকবে কানের পার্টস নষ্ট চোখের পাওয়ার নষ্ট হার্ট নষ্ট কিডনি নষ্ট বুকে ব্যথা মাথা ব্যথা এতটা বেড়ে গেল এরপরও বুঝ আসে না জিব্রাইল আইসা যদি বলে ভিড়বি না মোবাইল চালাবি যখন শুনে রাখ ওই মোবাইলের দ্বারা কিছু জ্ঞান অর্জন কর মোবাইলে গুনাহ করলে বাবা জাহিরি ভাবে তোমার শরীরটাও ধ্বংস হয়ে যাইতেছে বাতিনি ভাবে তোমার ঈমানও শেষ আমলও শেষ তোমার যৌবনও শেষ তোমার চিন্তা নাই কেন তুমি তো মাত্র যুবক তোমার কল্পনা নিয়ে আগাও না কেন তুমি তো এলাকার নাম কি বন্দরখোলার যুবক না তুমি তো গোটা জমিনের মধ্যে একটা ফুটন্ত গোলাপ তোমার আদর্শ দিয়া গোটা জমিনের অন্ধকার দূর হবে আলোকিত হবে তুমি ডাক্তারি করো ধন্যবাদ তুমি ইঞ্জিনিয়ারিং করো আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম ওই রাস্তাটা ছাড়বি না রে যুবক কারণ আমার দেশে মাওলানার অভাব নাই এত বেশি মাওলানা যে ভণ্ডদের কারণে এখন হক্কানি আলেম খুঁজে পাওয়া কঠিন আমার দেশে এখন মাওলানা বেশি লাগে না আমার দেশে আদর্শ ডাক্তারের বড় অভাব আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব আদর্শ একজন প্রফেসরের অভাব অতএব ওই লাইনে থাকিয়া ডাক্তার হও তবে বেয়াদব হইও না ওই রাস্তায় পড়ালেখা করে তুমি ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায় মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে শান্তি দাও ভালো একটা আদর্শ ডাক্তার হইয়া শুধু বন্দরখোলা শিবচর না বাংলাদেশের জাতীয় না আমি টার্গেট চাই তুমি ডাক্তার হবা আন্তর্জাতিক মানের ডাক্তার তুমি যদি ইঞ্জিনিয়ার হও জাতীয় ইঞ্জিনিয়ার না আন্তর্জাতিক মানের হও তুমি প্রফেসর যদি হও আন্তর্জাতিক মানের প্রফেসর তোমার আদর্শের কারণে বাংলাদেশ থেকে বিদেশিরা তোমাকে হায়ার করে নিয়ে যাবে এরকম প্রফেসর নাই 20 মিনিট লেকচার দেওয়ার জন্য কলেজে তারে দাওয়াত দেয় কত টাকা হাদিয়া কত সম্মান তোর মতো যদি মোবাইলে আকাম করতো জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না আজকে কথাগুলো তুই হাসতে হাসতে উড়ায় দাও এমন একটা সময় আসতেছে কান্না করবি চোখের পানি মুছার মতো লোক পাবি না তুই ডাক্তার হইলেও কিন্তু মনে রাখিস সব লাইনের জ্ঞান তোমার থাকতে হবে বিশেষ করে ইসলামের লাইন তুমি প্রফেসর হও সেদিন এক ডাক্তারের 42 মিনিটের লেকচার ইউটিউবে লম্বা দাড়ি প্যান্ট শার্ট পরা হাদিসের মাত্র একটা শব্দ দিয়া 42 মিনিট বুঝাইছে অডিয়েন্সের সব শিক্ষিত মানুষের
হা করে তাকায় আছে। কি কয় ডাক্তার? রসুলের একটা হাদিসের একটা শব্দ দিয়ে 42 মিনিট বয়ান করছে, লেকচার দিছে। কি শিখেছো তুমি? তোমার জীবনের ফলাফল কি? মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি, মোবাইলের এমবি ভরার জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, না পাইলে বন্ধুর পকেট মারো, না পায় চক্র মেলায় গিয়া এরপরে কোন জায়গায় গিয়া ডাকাতি করো, চাঁদাবাজি করো, সন্ত্রাসী করো। তাহলে ফলাফল কি? তোর জিন্দেগি বরদোয়ায় ভরপুর। যে কারণে মোনাজাতে সবাই কাঁদে, তোর চোখে মানি নেই। কারণ মা বাবার অভিশাপ, মুরব্বীদের অভিশাপ, আল্লাহ তো এমনিই বেজা। চেহারার মধ্যে তো কোনো আলো নাই, গুনাহ করতে করতে চেহারা নষ্ট, কার্টুন দেখতে দেখতে নিজে এখন কার্টুন হয়ে গেছো, শক্তি নাই বললে চলে। আর কিভাবে বললে বুঝবা আমার জানা নেই। আমি হাসির জন্য বলি না, আর কথাটা কসম আল্লাহর, আমার হৃদয়ের ভেতর থেকে বলতেছি, খুব আবেগ নিয়ে বলতেছি। যদি তুমি বস্তা নিচে নাইবা পাও ধরতে, এখন লাখটা দিয়ে নিচে নাইবা পাও ধরতাম, বলো যে জীবনে আর গুনাহ করবা না, আমি এখন নিচে নাইবা পাও ধরছি। আর না হয় আমাকে বলো যে মুহাম্মদের আদর্শ এটা ভালো না, ভালো আদর্শ আছে, বলো, আমি সেখানে যাব। আমি মুহাম্মদেরটা বাদ দিয়ে দিব। ভালো করে বুঝো। আর যদি বলো না মুহাম্মদের আদর্শই শ্রেষ্ঠ, তো মানো না কেন? কি সমস্যা কোথায়? দাড়ি কাটলে জান্নাত পাওয়া যাবে, একটা দলিল দিয়ে আমিও কেটে ফেলি। নামাজ ছাড়া আল্লাহ পাওয়া যাবে, দলিল দাও। শীতের ভিতরে ওযু করতে কত কষ্ট, আমি নামাজ বাদ দেই। টুপি মাথায় দিলে মাথা গরম হবে, কই সেই ছোটবেলা থেকে টুপি মাথায় দিয়ে ঘুমের সময় টুপি মাথায় দিই, কখনো তো গরম হইল না। গরম হয়ে তো কখনো হিন্দুরে গালি দিলাম না, বৌদ্ধদের বিরুদ্ধে বললাম না, ইহুদির বিরুদ্ধে বললাম না। একটা ভুল পারলে বের করে দাও কোরআন থেকে, এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট পরে রাস্তায় নেমে নাচ গান শুরু করবো, আল্লাহর বিরুদ্ধে শুরু করবো। একটা ভুল বের করে দাও কোরআন থেকে। আর যদি বলো না সত্য, তাহলে পা দুটো আগায় দাও, পাও ধরে বলছি তওবা করো। তোমার আদর্শ দেখে বেঈমান কালেমা পড়বে, তুমি বেঈমানের 5 আটা গোলাম হইলা কেন? আমার রসুলের আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই? চুল কাটার নিয়ম নাই? তুমি বেঈমানের পায়খানা চাটো কেন? কি স্বার্থ কি বলো? একটা স্বার্থের কথা বলো, আমিও যাব। যদি বলো হ্যাঁ বেঈমানের লাইনে গিয়ে চুল কাটলে স্বাস্থ্য ভালো থাকে, চেহারা উজ্জ্বল হয়, যৌবন বাড়ে, অসুস্থতা হয় না, বলো, একটা বলো, আমি ওদিকে যাব। আর কিভাবে বুঝাইলে বুঝবা বলো? আল্লাহ তাআলা এই ওই যে এটা কি মানুষ না আর কিছু? এরা শুনে না মাইকের আওয়াজ? শয়তানে যারা ধরে কাম থুইয়া কাম করে। এরা মাইকের আওয়াজ শুনে না যেখানে ওয়াজ হয়। কি আজীব বিষয়!